মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বলতে গিয়ে বাংলা তথা হিন্দির স্বনামধন্যা নায়িকা তথা অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় ঠিক কী বলেছিলেন এই নিয়েই আজকের প্রতিবেদন। তাই সঙ্গে থাকুন স্মৃতিচারণে দেবযানীর সাথে। কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ মৌসুমী চট্টোপাধ্যায়, যার আসল নাম ইন্দিরা চট্টোপাধ্যায়, যিনি অভিনয় জীবনের শুরু করেন কলকাতায়। তরুণ মজুমদারের বালিকাবধূ ছবিতে প্রথম আত্মপ্রকাশ। পরে মুম্বাইয়ের হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন। উত্তম কুমারের সঙ্গে মৌসুমী মাত্র 2টি ছবিতে কাজ করেছেন, আনন্দ আশ্রম এবং অগবধূ সুন্দরী। মৌসুমী জানালেন, অগবধূ সুন্দরী শুধু উত্তম কুমারেরই শেষ ছবি নয়, তারও মহানায়কের সঙ্গে শেষ কাজ। এ ছবিতেই অভিনয় করতে করতেই মহাপ্রয়াণ ঘটে মহানায়ক উত্তম কুমারের 1980 সালের 24শে জুলাই। অগবধূ সুন্দরীর অভিজ্ঞতার কথায় মৌসুমী বলেন, উত্তম কাকুর সঙ্গে কাজ শুরু করার সময় ছবির একটা সংলাপ বলতে গিয়ে মনে একটা খটকা লাগলো। ভাবলাম কথাটা না চেপে বলেই ফেলি তাকে, কারণ উনি তো শুধু নায়ক নন, আমার অভিভাবকও। বললাম, উত্তম কাকু একটা কথা বলবো? সঙ্গে সঙ্গেই তিনি বললেন, নিশ্চয়ই, কি হয়েছে বল। বললাম, আচ্ছা আমি যদি চিৎকার করে এই জায়গায় বলবো নাই বলে লিখবো নাই বলি তাহলে কেমন হয়? সেই সঙ্গে সুরে অস্বরে যদি আ বলি? উত্তম কাকু মন দিয়ে শুনলেন আমার কথাটা, তারপর বললেন, মন্দ লাগবে না, তবে পরিচালক সলিলবাবুকে একবার জিজ্ঞেস করে নে। তার কথা মতো সলিলদাকে জিজ্ঞেস করে ওইভাবেই ডায়লগ বললাম। শট শেষ হওয়ার পর উত্তম কাকু আমার মাথায় হাত দিয়ে বললেন, বাহ, বেশ চমৎকার বললি তো। পরে কাছে ডেকে বললেন, কিরে ইন্দু, ভীষণ ভালো অভিনয় করেছিস তো, বহু জায়গায় তুই আমাকেও ছাড়িয়ে গেছিস। এমন উদার ও সরল মন ছিল উত্তম কাকুর। একবার শুটিংয়ের অবসরে হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, ইন্দু, তোরা তো বাংলা হিন্দি সব ছবিতেই অভিনয় করছিস, কিন্তু তোদের গায়ে তো কাদা লাগে না। বুঝলাম ছোটি সি মুলাকাতের দুঃখটা চাপতে না পেরে বলে ফেললেন কথাটা। বললাম, কাকু এর জন্য দায়ী তুমি। আমার কথায় হাসি দিয়ে উড়িয়ে দিলেন চাপা দুঃখটা। হাসি ঠাট্টার মাঝে মাঝে এমন 2-1টা দুঃখের কথাও বলে ফেলতেন কাকু। আরও একবার উত্তম কাকু শুটিং শেষ করে আমায় বললেন, জানিস ইন্দু, ছবি পরিচালনা করব ভাবছি, 2টো গল্পও ভেবে রেখেছি, 2টো ছবিতেই নায়িকা হতে হবে তোকে। বললাম, তুমি অভিনয় করবে তো? কাকু বললেন, না। সঙ্গে সঙ্গে বলি, আমিও তাহলে অভিনয় করব না। পরে অবশ্য ছবি দুটো হয়নি, কাকু চলে গেলেন তার আগেই। যাবার কয়েকদিন আগেই আমায় অগবধূ সুন্দরীর সেটে বলেছিলেন, হ্যাঁ রে ইন্দু, তোর শ্বশুর কেমন আছেন, ভালো তো? এর মধ্যে একদিন গিয়ে দেখে আসবো ভাবছি। জিজ্ঞেস করলাম, কবে যাবে বলো? বাবাকে বলে রাখবো। পরের দিনই উত্তম কাকু বললেন, কাল শুটিং সেরে তোর সঙ্গে যাব, আমাকে মনে করিয়ে দিবি। বাড়ি ফিরে বাবাকে বললাম, আগামীকাল তোমার সঙ্গে উত্তম কাকু দেখা করতে আসবে, শুটিংয়ের পর আমার সঙ্গে আসবেন বলেছেন। শুনে বাবা মা সবাই খুব খুশি হলেন, কিন্তু শেষ পর্যন্ত উত্তম কাকুর আর আশা হলো না। পরের দিনই সকালবেলায় শুনলাম তিনি মারা গেছেন। খবর পেয়ে ছুটলাম ভবানীপুরের বাড়িতে। দেখলাম কাকু চন্দনের ফোঁটা পরে শুয়ে আছেন। মনে হলো জোরে চেঁচিয়ে বলি, কি আমাদের বাড়ি যাবে না? তো এই ছিল মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে মৌসুমী চট্টোপাধ্যায়ের দেওয়া বেশ কিছু অজানা তথ্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয় এরকমই নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।